নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালবেলায় পুজো করে তারপরে আমার মিনি ব্লগটা শুরু করে দিলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। যেটা হচ্ছে তোমাদের সাথে অনেক কিছুই আজকে শেয়ার করব। তো আজকে আমার একটু নাকটা জ্বালা করছে, কি করেছি সব কিছুই বলবো, কেন নাকটা জ্বালা করছে। বাবা, নাকের অবস্থা খুব খারাপ। যাকে বন্ধুরা এক এক করে দেখো, সমস্ত ঠাকুর আমার দেখাচ্ছি। আজকে মঙ্গলবার, আর আজকের ভিডিওটাই তোমাদেরকে আমি আজকে শেয়ার করছি। তো এই যে কড়াটা, এই কড়াটার মধ্যে আমি একটা রেসিপি করে দেখিয়েছিলাম। তো আমি তো প্রায় সময়ই রান্না করেই থাকি এই কড়াইটার মধ্যে। তো একটা বোন বলেছিল, দিদি তুমি যদি রান্নার ভিডিও দেখাও তাহলে এই কড়াইটার মধ্যে দেখিও না, দেখতে বাজে লাগে। আসল কথা কি বলো তো বোন, এই কড়াইটা হচ্ছে নন স্টিকের কড়াই। আর এটা আমি প্রায় 4 বছর আগে 1500 টাকা দিয়ে কিনেছিলাম। তার সাথে ঢাকাও দিয়েছে, দেখিয়ে দেবো। আর এই কড়াইটা আমি মেজে মেজে এরকম করে ফেলেছি, সাদা করে ফেলেছি। কড়াইটা আমার পুড়ে গিয়ে কালো হয়ে যায়নি, কড়াইটাই ছিলই কালো, আর আমি ওকে মেজে মেজে সাদা করে ফেলেছি। কেন? তুমি অনেক কিছুতে ব্যবহার করতে পারবে। শ্যামলদা এনেছে। কি এটা? এই যে নাকের সমস্যা হচ্ছে না তোমার, নিঃশ্বাসের এখানটা লাগিয়ে দেবে, ব্যবহার করতে হবে। ধরো কপালের ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সব সর্দি কাশি জমে রয়েছে, সব বেরিয়ে যাবে। আর তোমার হাঁটু অনেকগুলোর কাজ দেয়, 50 টাকা দাম। একটু জ্বলবে কিন্তু খুব হেভি উপকার। এই যে ব্যবহার করেছে শ্যামলদা, বলছে শ্যামলদার যে অ্যালার্জি, ওই ওনার ওখানে যেখানে বাড়ি, ওইখানে একটা ডাক্তারের কাছ থেকে অ্যালার্জির ওষুধ খাচ্ছে, খুব ভালো আছে। আমি বলেছিলাম যে একটা নিয়ে আসবেন। আমি আমার জন্য অ্যালার্জির ওষুধ নিয়ে আসতে বলতে পারি। আগে এটা তুমি দেখো না ব্যবহার করে। বড়মশাইয়ের কথা শুনলে বন্ধুরা, বড়মশাই একটা বাম এনেছে, সেটা নাকে দিলে নাক বন্ধ থাকলে নাকটা ঠিক হয়ে যাবে, হাঁটুতে ব্যথা থাকলে হাঁটুতে লাগালে ঠিক হয়ে যাবে ব্যথা, কোমরে লাগালেও কোমরের ব্যথা ঠিক হয়ে যাবে। তো আমার এই নাকের একটা সমস্যা, আজকে এতটাই ধুলো ঘাটা হয়েছে যার জন্য আমার নাকটা জ্বালা করছে আর ভীষণ হাঁচি হচ্ছে। আমি একটা নাকের ড্রপ দিয়েছি আপাতত, দেখা যাক। আর আজকে রান্না করতে যাচ্ছি ছোলা দিয়ে থোড়ের ডালনা। তাই ছোলা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর বড়মশাই নিয়ে চলে এসেছে লাচ্চা পাউরুটি। আজকে লাচ্চা পাউরুটি চা দিয়ে টিফিন করা হবে। আমি অল্প একটু খাবো, অল্প একটু রেখে দেবো রাতের জন্য। আর এই দেখো ঢাকনাটা যে বলছিলাম কড়াই, এই ঢাকনাটা। তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিচ্ছি, চাও নিয়ে নিয়েছি আমার। আর এই যে আমার বড়মশাই প্রথমে বলেছিল চা খাবো না, তারপরে তার আবার হঠাৎ করে চায়ের খাওয়ার ইচ্ছে হলো। আর আজকে আমার পকুবাবু দেখো এই জোর একটা জায়গা দখল করে নিয়েছে, এখন বেশিরভাগ সময়টা এখানেইও থাকবে। এই দেখো আমার আর একটা কড়াই, এই কড়াইটার মধ্যে আমি রান্না করি। যখন বেশি কিছু রান্না করার হয় তখন এই কড়াটাই রান্না করি। তো এই কড়াটাই দেখো ঘষে মেজে একদম সবসময় পরিষ্কার রাখি, দেখতে যাতে ভালো লাগে। আর এই কড়াইটার মধ্যে করব থোড়ের ডালনাটা। তো এদিকে থোড় ভালো করে কুচিয়ে নিয়েছি, মানে ঝিরঝিরি করে কেটে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি যাতে থোড়ের যে জলটা আছে সেটা বেরিয়ে যাক। আর ছোটো ছোটো ডুবো ডুবো আলু কেটে নিয়েছি, আর এদিকে ডালও সোমবার দিয়ে নিয়েছি। তো এখন আমি থোড়ের ডালনাটা করব। তা এই যে প্রায় আমি চাপিয়ে দিয়েছি, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে আদা জিরে, মানে আদা বাটা, জিরে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে মশলাটা কষিয়েছি। তার সাথে টমেটো দিয়েছি। আর ফোড়নে দিয়েছিলাম সবার প্রথমে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে তারপরে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে, মানে একটু ভাজা ভাজা করে নিয়ে থোড়টাকে দিয়ে ভাজা ভাজা করে তারপরে এই মশলাগুলো দিয়ে কষিয়ে এখন এই ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করছে। আর এবার চলো বন্ধুরা, যেই বোন আমাকে বলেছিল যে, পরে এটা বলছি, আমার বড়মশাই এখন যাচ্ছে গঙ্গার জল আনতে, এখন জোয়ার আছে। আর ও বললো গঙ্গা জল আনবো, তুমি তাড়াতাড়ি আমাকে জারটা দাও। ও দেখে আসলো গঙ্গায় এখন জোয়ার হয়েছে, ভালোই জল আছে। তো এখন ও যাচ্ছে জল আনতে। তো আমি ওকে জারটা দিয়ে দিই, দুখানা জার, একটা হচ্ছে পিঙ্কি বা আমার বান্ধবীর বোনের, ও আসবে এসে নিয়ে যাবে, আর একটা আমার। আমি কথা বলতে বলতে না আমি হাঁপিয়ে যাচ্ছি, কারণ আমার নাকটা না বন্ধ হয়ে আছে। এবার আসি, আমার একটা কুকিং চ্যানেল খোলার খুব ইচ্ছা আছে। আমার কেন, আমার মেয়েরও একটা কুকিং চ্যানেল খোলার খুবই ইচ্ছা আছে, কিন্তু ঠিকঠাক রান্নাঘরটা আমাদের নেই। তার জন্য সমস্ত বাসন কেনাই হয়েছে, কিন্তু আপাতত কোনো রান্না জায়গা ব্যবস্থা হয়নি, যার জন্য আমরা রান্না করা শুরু করতেও পারিনি। রান্না তো অনেক ধরনের পারি, ভালো মন্দ, ভালোই বলতে গেলে পারি।
আমি অনেক ধরনের রান্না করতে পারি, তো আমি চাইবো যে অনেক ধরনের যখন আমি রান্না করতে পারি সেইগুলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তো সেইগুলোর জন্য আলাদা আমাকে কুকিং চ্যানেল খুলতে হবে। সেই সেট আপটা করার মতন আমার রান্নাঘরে কোনো ব্যবস্থাই নেই। রান্নাঘরটাও যেন কীরকম একটা অন্ধকার অন্ধকার টাইপের আর একটু ছোটো টাইপের, তো সেই কারণের জন্য আমরা কুকিং চ্যানেল খুলতেই পারছি না। আমার মেয়েরও খুব ইচ্ছে কুকিংয়ের একটা চ্যানেল খোলার, আমারও খুব ইচ্ছে, তো হয় না। আর আমি যেটা ভিডিও করি, যেটা আমি দেখাই, সেটা হচ্ছে আমার ডেলি ব্লগের মধ্যেই পড়ে। তো আমার চ্যানেলটার নাম হচ্ছে মিলন মিষ্টি ডেলি ব্লগ। আর এই ক্যাটাগরির মধ্যে যা যা পড়ে ডেলি ব্লগে, কি সংসারে নিত্য কাজকর্ম, ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, তারপর ভালো মন্দ রান্নাও করে তুমি একটু দেখাতে পারো একটু আধটু। তো সেইটার মধ্যে ডেলি ব্লগের মধ্যে যা পড়ে সেটাই দেখাই। তো রান্নার ভিডিও দেখানোর জন্য আমাকে আলাদাভাবে একটা কুকিং চ্যানেল খুলতে হবে, সেখানে আমি সমস্ত রান্নার ভিডিও দেখাবো। এটা আমি জাস্ট যেগুলো দেখাই সেগুলো তো আমার ডেলি ব্লগের মধ্যেই পড়ে। তো যেটা কড়া নিয়ে প্রশ্ন ছিল, কড়াটা আমার ননস্টিকের কড়া, তোমাদের বললাম মেজে মেজে সাদা হয়ে গেছে, পুড়ে পুড়ে কালো আমি বলবো না, কারণ কালো কড়াটাই ছিল। আর এইদিকে দেখো আমার নতুন কড়াই, সসপ্যান, চাটু, কুকার সমস্ত সব তোলাই আছে। তো আর কি বলবো।